সুস্মিতা, আমি এখন কাকরাইলে অবস্থান করছি এবং যে মিছিলগুলো এখান থেকে যাচ্ছে সেই মিছিলগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সুশৃঙ্খলভাবে তারা যাচ্ছেন। আমি আরেকটি মিছিল এইভাবে কিন্তু খণ্ড খণ্ড মিছিল এই কাকরাইলের মোড় অতিক্রম করে সরোয়ার্দির দিকে যাচ্ছেন এবং তারা যারা যারা আসছেন তারা অনেকেই পায়ে হেঁটে বেশি অনেকটা দূর থেকে আসছেন, অনেকে ট্রাক নিয়ে আসছেন। আমরা দেখেছি টঙ্গী, গাজীপুর, ঢাকার আশপাশে যে এলাকাগুলো আছে, নারায়ণগঞ্জ, এইসব এলাকা দিয়ে কিন্তু আসলে মানুষজন আসছেন এবং ঢাকার ভিতরে যারা আশপাশে সাধারণ মানুষ আছেন তারা কিন্তু পায়ে হেঁটে প্রবেশ করছেন এবং দেখতে পাচ্ছেন যে হাজার হাজার যারা জনতা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা কোনো ব্যানারে কিন্তু তারা আসছেন না। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি এমন চেকপোস্ট তৈরি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে এবং তাদের এই উদ্দেশ্য যেটি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে এই সমাবেশটা শেষ করা এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু আসলে তারা নজর রাখছেন। আরেকটি বিষয় তারা নজরে রাখছেন, যেহেতু আপনি জানেন নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর নিয়েও তারা অনেকটা উদ্বেগে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা কিন্তু যেই কালো পতাকাগুলো আছে সেই যারা কালো পতাকা নিয়ে ভিতরে প্রবেশ করতে চেষ্টা করছেন তাদেরকে কিন্তু এখান থেকে তারা কালো পতাকা রেখে দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর কিংবা কোনো কালো পতাকা নিয়ে কেউ যাতে ভিতরে প্রবেশ না করে। এবং দেখতে পাচ্ছেন যে একটার পর একটা খণ্ড খণ্ড মিছিল কিন্তু আসছে এবং অতিক্রম করছে এই কাকরাইল থেকে এবং কাকরাইল থেকে অতিক্রম করে তারা কিন্তু সরোয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বলা যেতে পারে যে ঢাকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি এবং নিশ্চিত নিরাপত্তার মধ্যেই কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ খান, আপনাকে ধন্যবাদ।